ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালু আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, যথাযথভাবে যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাহলে জেনে রেখে দিও লারাযুকতুম কামা তুরযাকুত তায়রা, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে খাদ্য দেয় ঠিক তোমাদেরকেও ঠিক সেভাবে রিজিক দিয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খিমাকান ওয়া তারুহুন বিতানান, পাখিগুলো সকালবেলা কিচিরমিচির করতে করতে বাসা থেকে বাইর হয়ে যায়, দিন শেষে তাদের পেটটাকে ভর্তি করে আল্লাহ তাদের নিরে আবার পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক দরকার আছে। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা ঘোষণা দিলেন সেটি হলো পাখিকে নিয়েই তিনি ঘোষণা দিলেন, আমরা যদি যথাযথভাবে সত্যই আল্লাহর উপরে ভরসা করি। এখানে টার্নিং পয়েন্ট যেটা হলো যে আল্লাহর উপরে সত্যই ভরসা করা। আমরা অনেকেই আছি যে আমরা আল্লাহর উপরে ভরসা করি কিন্তু সত্যই ভরসা করি না। কিন্তু আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা ভরসা করো সত্যই ভরসা করো, তাহলে মনে রাখো এই সত্য ভরসা করার কারণে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয়, পাখিকে আমি আল্লাহ যেভাবে খাওয়াই, ঠিক তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে রিজিক দিব। পাখিরা সকালবেলা কিচিরমিচির করতে করতে বাইর হয়ে যায়, কোনো খাবার আছে? কোনো খাবার নাই, কিচিরমিচির করতে করতে বাইর হয়ে গিয়েছে। বিকাল হতে না হতেই তাদের পেটটাকে ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসায় আবার ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তারা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি নিজেই তাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এখান থেকে অনেক কিছু বোঝার আছে। যেমন পাখি সকালবেলা যখন ওঠে, খুব ভোরে ওঠে, যে সময় আমরা আজান দেই তারাও অনেক আগেই উঠে যায়। তারা অনেক আগে উঠে তারা নিজেরাই কিচিরমিচির করতে শুরু করে। পাখিরা যখন ওঠে তখন ফজরের আজান হয় না, তার আগে তারা উঠে যায়। গভীর রাত্রিবেলায় তারা উঠে প্রস্তুতি নিতে শুরু করে। যখন ফজরের আজান হয়ে যায় তখন তারা তাদের বাসা থেকে বাইর হয়ে যায়। বাসা থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের মুখ থেকে কিচিরমিচির করে আল্লাহর জিকির আজকার করতে থাকে, তাসবিহ পাঠ করতে থাকে, এবং তারা উড়তে উড়তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, ঘুরতে থাকে কোন জায়গায় তাদের খাবার রয়েছে সন্ধানে চলে যায়। কোন জায়গায় গেলে তারা খাবার পাবে সেই জায়গায় তারা চলে যাচ্ছে। যেখানে যাচ্ছে দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবার দিয়ে দিচ্ছেন। কারণ তারা সর্বদা সব সময় আল্লাহর উপরে ভরসা করে থাকে। ভরসা করেই তারা বাসা থেকে বাইর হয়ে গিয়েছে। কারণ পাখিদের আমাদের মতন কি ফ্রিজ আছে? আমরা কি পাখিরা যেমনভাবে প্রতিদিনের খাবার নিয়ে আসতেছে, কিন্তু আমরা কি করি? আমাদের বাসায় একটা ফ্রিজ আছে, আমরা এক সপ্তাহের বাজার রেখে দিতে পারি। একদিনে বাজারে গিয়ে এক সপ্তাহের বাজার করে রেখে দেয়, এক সপ্তাহ আর টেনশন নাই। আবার এখন আমরা কি করতেছি? ধান সেদ্ধ করতেছি না? এই যে ধান সেদ্ধ করতেছি, ধান সেদ্ধ করে আমরা প্ল্যান করতেছি যে ধান সেদ্ধ করে এই ধান থেকে যে চাউল বাইর হবে এটা আমরা 6 মাস অথবা 1 বছর অথবা 2 বছর যে ব্যারেল ভর্তি করে আমরা রেখে দিচ্ছি, আমাদের খাবার সঞ্চয় করে রেখে দিচ্ছি। কিন্তু পাখিদের কি কোনো খাবার সঞ্চয় করে রাখতে পারে? তারা এক জায়গায় রাখতে পারে? তাদের বর্ষা কি, পানি কি, ঝড় কি, তুফান কি, কখন কি হয়ে যেতে পারে কিছুই বলার নাই। কিন্তু এমন কি কোনো খবর এই পর্যন্ত পাওয়া গিয়েছে যে একদিন ঝড় হয়েছে, এই দিনে পাখিগুলো কিছুই খেতে পারে নাই, না খেতে পেরে আজকে পাখিগুলো সব মারা গিয়েছে, এমন কোনো খবর কি শোনা যায়?
বিশাল বৃষ্টি হয়েছে, পাখিগুলো বাসা থেকে বাইর হতে পারে নাই, না পারার কারণে আজকে পাখিগুলো না খেয়ে মারা গিয়েছে। এমন কি শোনা গিয়েছে? অতএব সর্বদা পাখিরা ঝড় তুফান, যত বৃষ্টি আবার যত কিছু হোক না কেন, সব সময় পাখিরা ভরসা করে থাকে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে থাকলে কেউ কি কোনোদিন হতাশ হবে, নিরাশ হবে, মুখ সেবরিয়ে পড়ে যাবে? সকালবেলা একজন ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, তিনি ভ্যানটা নিয়ে, সিএনজিটি নিয়ে, তার রিক্সাটা নিয়ে সকালবেলা খালি পকেটে বাইর হয়ে যায়। সকালবেলা খালি পকেটে বাইর হয়ে যায়, দিন শেষে তার পকেটটাকে ভর্তি করে দেয় কে? তার পকেটের ভিতরে কোনো টাকা নাই, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, হাক্কা তাওয়াক্কুলি, সত্য সত্যই তাওয়াক্কুল করে বাসা থেকে বলে গিয়েছে, আল্লাহ তোমার উপরে বাইর হচ্ছে, আল্লাহ তোমার উপরে আস্থা করে নির্ভর করে বাইর হয়ে গেলাম, আল্লাহ গো আমার পকেটটা যেন খালি না হয়, পকেটটাকে ভরে দেওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহ তোমার, ঠিক না? এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ভরসা করে বাইর হয়ে যায়, আল্লাহ তাকে নিরাশ করে, আল্লাহ তাকে হতাশ করে, মুখ দিয়ে পড়ে থাকে, ডিপ্রেশনে থাকে না, টেনশনে থাকে না, দুশ্চিন্তায় থাকে না। আল্লাহর উপরে ভরসা থাকলে সব জায়গায় সফল হওয়া যায় কি যায় না? আওয়াজ করে বলতে হবে, যায় কি যায় না? এজন্য সব সময় কার উপরে ভরসা করতে হবে? এজন্য আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবো ইনশাআল্লাহ। দেখো আমরা একটু চেষ্টা করি, আরো একটু দেখার চেষ্টা করি, পাখিগুলো শুধু পাখি নয়, পৃথিবীতে যত প্রাণী আছে, কম প্রাণী আছে? কত প্রাণী, শুধুমাত্র পাখি নয়, কত বড় বড় প্রাণীগুলো আছে, সাগরে বড় বড় মাছ আছে, সব মাছ, সব প্রাণী, সব প্রাণীদেরকে, সব মাছ, যত প্রাণী আছে সব কিছুকে খেতে দেয় কে? শোনা গিয়েছে যে এই প্রাণীটা মারা গিয়েছে না খেয়ে? শুধু পাখির দায়িত্ব আল্লাহ নেন নাই, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর দায়িত্ব নিয়েছেন কে? সব প্রাণী ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলে ক্ষতি হবে না, আল্লাহর উপরে ভরসা করলে লোকসান হবে না, আল্লাহর উপরে ভরসা করলে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহর উপরে ভরসা করলেই শুধু আমরা লাভবান হয়ে যাব, ঠিক না? এজন্য আমরা আল্লাহর উপরে ভরসা করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ।